গল্পটি প্রাচীন চীনের এক অস্থির সময়কে কেন্দ্র করে, যখন কিউশি রাজবংশের রাজপরিবার তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছিল। এই সাধারণ বর্ণনাটাকে এখন আমরা রহস্য, ভয় আর ষড়যন্ত্রে ভরা করে দিচ্ছি। রক্তে ভেজা এক প্রাচীন অধ্যায়, চীনের ইতিহাসের এমন এক সময় যখন আকাশে ধোঁয়া আর মাটিতে লাশের স্তূপ ছিল নিত্যদিনের দৃশ্য। কিউশি রাজবংশ, একসময় যাদের নাম শুনলেই শত্রুরা কাঁপত, সেই রাজপরিবার ধীরে ধীরে ক্ষমতার মাটি হারাতে শুরু করল। কিন্তু প্রশ্ন হল, তারা কি সত্যিই দুর্বল হয়ে পড়েছিল, নাকি ভেতরেই জন্ম নিয়েছিল কোনো বিশ্বাসঘাতক? রাজ্যের বিভিন্ন প্রান্তের শাসকরা একে অপরের বিরুদ্ধে তলোয়ার তুলল। মিত্ররা শত্রু হয়ে গেল, আর শত্রুরা রাতের আধারে গোপন চুক্তি করল। প্রতিটি প্রাসাদের দেওয়ালে ছিল ফিসফিসে ষড়যন্ত্র, প্রতিটি ছায়ার আড়ালে ছিল মৃত্যুর প্রতীক্ষা। সাধারণ মানুষ, তারা বুঝতেই পারছিল না কার জন্য প্রাণ দেবে আর কার হাতে মরবে। গ্রাম জ্বলছে, নদী লাল হয়ে যাচ্ছে, আর রাজধানীর সিংহাসন ঘিরে জমছে অদ্ভুত এক অশুভ নীরবতা। কারণ ইতিহাস বলে, একটি রাজবংশ বাইরে থেকে নয়, ভেতর থেকেই ভেঙে পড়ে। আর কিউশি রাজবংশের পতনের পেছনে লুকিয়েছিল এমন এক রহস্য, যা আজও ইতিহাসের পাতায় পুরোপুরি লেখা হয়নি। রক্তাক্ত সীমান্ত, ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, যুদ্ধের চিৎকার মিলিয়ে যাচ্ছে মৃত সৈন্যদের নিঃশব্দ দেহের পাশে। এই ভয়ঙ্কর অরাজকতার মাঝেই উঠে আসে এক নাম, এক রাজকন্যা। কিন্তু শুধু রাজকন্যা নন, তিনি ছিলেন ঝড়ের মতো দৃঢ়। সীমান্তে যুদ্ধ চলছিল নির্মমভাবে, অর্ধেকের বেশি সৈন্য ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে। আহতরা সাহায্যের জন্য অপেক্ষা করছে, কিন্তু রাজধানীর প্রাসাদে বসে উচ্চপদস্থ কর্তারা নিয়ম, প্রোটোকল আর অনুমতির কাগজ নিয়ে ব্যস্ত। তাদের যুক্তি ছিল, আদেশ ছাড়া সেনা পাঠানো যাবে না। কিন্তু প্রশ্ন হল, মরতে থাকা সৈন্যদের কাছে নিয়মের মূল্য কত? রাজকন্যা আর অপেক্ষা করলেন না। তিনি বুঝেছিলেন এই বিলম্ব শুধু ভুল নয়, এটি হয়তো ইচ্ছাকৃত। কারণ কেউ চাইছিল সীমান্ত ভেঙে পড়ুক। নিজের জীবন, নিজের রাজকীয় মর্যাদা সব কিছু ঝুঁকির মুখে ফেলে তিনি নিজেই সেনাদের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই রাতেই প্রাসাদের দরজা নিঃশব্দে খুলল। কেউ জানল না রাজকন্যা আদেশ অমান্য করে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হয়েছেন। কিন্তু তিনি কি শুধু সৈন্যদের বাঁচাতে যাচ্ছিলেন, নাকি তিনি খুঁজছিলেন সেই বিশ্বাসঘাতককে যে রাজবংশের ভেতর থেকেই আগুন জ্বালিয়ে দিয়েছে? রাজ্যের অন্য প্রান্তে এক নাম উচ্চারিত হতো ফিসফিস করে, জেনারেল কিউ। তাকে বলা হতো যুদ্ধের দেবতা। যেখানে তিনি যেতেন সেখানে শত্রুরা পতাকার আগেই আত্মসমর্পণ করত। কিন্তু ক্ষমতার খেলায় দেবতারাও হয় ঘুঁটি। সম্রাট গোপনে এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটলেন। রাজকন্যাকে এমন এক অসম যুদ্ধে ঠেলে দেওয়া হলো যেখানে তার পরাজয় ছিল প্রায় নিশ্চিত। সীমিত সৈন্য, দুর্বল রসদ, আর সামনে দাঁড়িয়ে যুদ্ধের দেবতা নিজে। প্রাসাদে বসে অনেকে অপেক্ষা করছিল রাজকন্যার পতনের জন্য। কিন্তু তারা ভুলে গিয়েছিল, তিনি শুধু রাজবংশের উত্তরাধিকার নন, তিনি ছিলেন কৌশলের প্রতীক। যুদ্ধক্ষেত্রে সরাসরি শক্তির বদলে তিনি ব্যবহার করলেন বুদ্ধি। ভূখণ্ড, আবহাওয়া, সৈন্যদের মনোবল সবকিছু মিলিয়ে এমন এক ফাঁদ তৈরি করলেন যেখানে জেনারেল কিউ নিজেই আটকা পড়ে গেলেন। এবং এক ঐতিহাসিক মুহূর্তে যুদ্ধের দেবতা বন্দী হলেন এক রাজকন্যার হাতে। কিন্তু এখানেই আসল রহস্য। রাজকন্যা তাকে হত্যা করলেন না, তলোয়ার গলায় ধরেও তিনি আঘাত করলেন না। কারণ তার লক্ষ্য ছিল না প্রতিশোধ, তার লক্ষ্য ছিল রক্তক্ষয় থামানো। তিনি জানতেন, একজন জেনারেলকে হত্যা করলে যুদ্ধ থামবে না, কিন্তু একজন জেনারেলকে বদলে দিলে ইতিহাস বদলাতে পারে। তাহলে প্রশ্ন হল, জেনারেল কিউ কি তার প্রস্তাব মেনে নেবেন, নাকি এই বন্দিত্বই জন্ম দেবে আরও বড় এক বিশ্বাসঘাতকতা? রাজকন্যার বড় ভাই সম্রাট। বাহ্যিকভাবে তিনি ছিলেন সাম্রাজ্যের রক্ষক, কিন্তু অন্তরে ক্ষমতার জন্য অন্ধ এক শাসক। তিনি জানতেন যুদ্ধক্ষেত্রে রাজকন্যার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সৈন্যরা তাকে ভালোবাসে, সাধারণ মানুষ তাকে আশ্রয়দাতা ভাবে, এবং এই ভালোবাসাই একদিন সিংহাসনের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
তাই তিনি সিদ্ধান্ত নিলেন শত্রুকে নয়, নিজের রক্তকেই সরিয়ে দিতে হবে। গোপনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচিত হল। এক ঢিলে দুই পাখি, রাজকন্যা এবং জেনারেল কিউ দুজনকেই খতম করতে হবে। আর সেই কাজের জন্য পাঠানো হলো তার বিশেষ ঘাতক বাহিনী গোল্ডেন ঈগল। এই বাহিনীর নাম শুনলেই মানুষ শিউরে উঠত। তারা রাতের আধারে আসে, নিঃশব্দে আঘাত করে, আর পেছনে রেখে যায় শুধু ঠান্ডা দেহ। কিন্তু সম্রাট কি বুঝতে পেরেছিলেন তিনি শুধু এক বোনকে নয়, এক কিংবদন্তিকে হত্যা করার চেষ্টা করছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি রাজকন্যা জানতে পারেন তার নিজের ভাই এই ষড়যন্ত্রের মূল, তাহলে তিনি কি করবেন? রক্তের সম্পর্ক বাঁচাবেন, নাকি ন্যায়ের জন্য রক্ত ঝরাবেন? রক্ত, বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রের মাঝেও এক আলো ছিল, রাজকন্যার ছোট ভাই। সবাই যখন সন্দেহে ঘেরা, তখন তিনি ছিলেন একমাত্র মানুষ যার সামনে রাজকন্যা তার দুর্বলতা প্রকাশ করতে পারেন। যুদ্ধক্ষেত্রের দৃঢ় নেত্রী নয়, শুধু এক বোন। এক আবেগময় মুহূর্তে তিনি ছোট ভাইয়ের কাছে সাহায্য চান। তার কণ্ঠে ছিল না আদেশ, ছিল আস্থা, কারণ তাদের সম্পর্ক ছিল সিংহাসনের রাজনীতির ঊর্ধ্বে। ছোট ভাই জানতেন এই লড়াই শুধু ক্ষমতার জন্য নয়, সত্যের জন্য। অন্যদিকে জেনারেল কিউ, যিনি একসময় ছিলেন প্রতিপক্ষ, এখন নীরবে পর্যবেক্ষণ করছিলেন রাজকন্যার হৃদয়। তিনি দেখলেন ক্ষমতা তার লক্ষ্য নয়, তিনি লড়ছেন মানুষের জন্য। এই উদারতা, এই সাহস জেনারেল কিউকে বদলে দিল। এক রাতের অন্ধকারে মশালের আলোয় রাজকন্যা ও জেনারেল কিউ শপথ নিলেন তারা আর শত্রু নয়, তারা একসাথে দাঁড়াবেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। এখন প্রশ্ন একটাই, ভেতরের শত্রু বেশি ভয়ঙ্কর নাকি বাইরের যুদ্ধ? সামনে আসছে সেই চূড়ান্ত সংঘর্ষ, যেখানে সিদ্ধান্ত নিতে হবে রক্তের সম্পর্ক নাকি ন্যায়ের পথ। ভোরের আলো ঠিকমতো ফোটেনি। দুই দিক থেকে দাঁড়িয়ে আছে দুই বাহিনী। এক পাশে কিউশি রাজবংশের সৈন্যদল, অন্য পাশে বিদ্রোহীরা। বাতাসে উত্তেজনা, একটি সংকেত আর শুরু হবে রক্তের বন্যা। কিন্তু ঠিক সেই মুহূর্তে সামনে এগিয়ে এলেন রাজকন্যা। তার পাশে দাঁড়িয়ে জেনারেল কিউ, যুদ্ধের দেবতা, এখন ন্যায়ের সাক্ষী। সবাই অবাক হয়ে দেখল তারা শত্রু নয়, একসাথে দাঁড়িয়ে আছে। রাজকন্যা সত্য উন্মোচন করলেন। সম্রাটের ষড়যন্ত্র, গোল্ডেন ঈগলের গোপন পরিকল্পনা, সীমান্তে ইচ্ছাকৃত বিলম্ব, সব প্রকাশ পেল সৈন্যদের সামনে। সৈন্যরা প্রথমবার বুঝল তারা শত্রুর বিরুদ্ধে নয়, একে অপরের বিরুদ্ধে লড়ছে। রাজকন্যার কণ্ঠ কাঁপছিল না। তিনি বললেন, একটি দেশ তলোয়ারে টিকে না, একটি দেশ টিকে থাকে বিশ্বাসে। নীরবতা নেমে এলো যুদ্ধক্ষেত্রে। ধীরে ধীরে এক সৈন্য তার তলোয়ার নামালো, তারপর আরেকজন, তারপর আরেকজন। রক্তক্ষয়ী যুদ্ধ থেমে গেল, একজন নারীর সাহস আর সত্যের শক্তিতে। আর সেই দিন ইতিহাস সাক্ষী হল, শান্তি কখনো দুর্বলতা নয়, শান্তি হল সবচেয়ে বড় বিজয়। ষড়যন্ত্রের জাল ছিন্ন হল। প্রাসাদের সিংহাসন কক্ষ, যেখানে একসময় গোপন পরিকল্পনা আঁটা হতো, সেখানেই আজ দাঁড়িয়ে সম্রাট, একা, পরাজিত। তার পতন শুধু ক্ষমতার নয়, অহংকারেরও। সবাই ভেবেছিল আজ রক্ত ঝরবে, আজ প্রতিশোধ নেবে রাজকন্যা। কিন্তু তিনি তলোয়ার তুললেন না। তিনি এগিয়ে গেলেন আর বললেন, রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ হয় না, ভয় দিয়ে শাসন টেকে না। একটি দেশ গড়ে ওঠে মানুষের হৃদয়ের বিশ্বাসে। সেই মুহূর্তে পুরো প্রাসাদ নীরব হয়ে গেল। এ যেন ইতিহাসের গতিপথ বদলে যাওয়ার শব্দ। তিনি ঘোষণা করলেন, নতুন দিনের সূচনা হবে প্রতিশোধ দিয়ে নয়, ন্যায় দিয়ে, শক্তি দিয়ে নয়, ঐক্য দিয়ে। জেনারেল কিউ মাথা নত করলেন। সৈন্যরা অস্ত্র নামালো। ছোট ভাই চোখের জলে হাসল। আর সূর্য উঠল নতুনভাবে, এক রাজবংশের জন্য নয়, এক নতুন চেতনার জন্য। কারণ সেই দিন সবাই বুঝেছিল, দেয়াল ভেঙে পড়তে পারে, সিংহাসন দখল হতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা আর বিশ্বাস
সেটাই আসল সাম্রাজ্য। দীর্ঘ যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর রক্তক্ষয়ের পর অবশেষে নেমে এলো এক গভীর নীরবতা। প্রাসাদের দেয়াল আর যুদ্ধক্ষেত্রের মাটি দু জায়গাতেই যেন নতুন ইতিহাসের স্পন্দন। রাজকন্যা দাঁড়িয়ে আছেন প্রাসাদের উঁচু প্রাচীরে। তার পাশে জেনারেল কিউ, একসময় যিনি ছিলেন প্রতিপক্ষ, আজ তিনি তার সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধা। তাদের চোখে আর যুদ্ধের আগুন নেই, আছে ভবিষ্যতের স্বপ্ন। রাজকন্যা জানেন শান্তি প্রতিষ্ঠা করা যুদ্ধ জয়ের চেয়েও কঠিন, আর জেনারেল কিউ জানেন তলোয়ার নামিয়ে রাখা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো সেটাই সবচেয়ে বড় সাহস। সেই সকালে তারা একসাথে পথ চলা শুরু করেন, ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। ভয়ের রাজত্ব নয়, বিশ্বাসের রাজ্য গড়ার অঙ্গীকার নিয়ে। দূরে সূর্য উঠছে, মাঠে আর যুদ্ধের দামামা নেই। বইছে হালকা বাতাস, যেন বলছে একটি নতুন যুগ শুরু হলো। এবং ইতিহাসের পাতায় লেখা রইল, শান্তি কোনো স্বপ্ন নয়, সাহস থাকলে সেটাই বাস্তবতা।